হ্যালো বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শর্ট স্ট্যাটাস ভিডিও অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে। সো আমরা যদি এরকম ভিডিও এডিটিং করতে পারি তাহলে এটি কি ভালো হয় না? অবশ্যই অনেক ভালো হয়। তো বন্ধুরা, এখন আমি যে ভিডিওটি প্লে করেছি এরকম ভিডিও আপনারা কীভাবে এডিটিং করবেন এ টু জেড আজ এই ভিডিওতে আলোচনা হবে, বিস্তারিত কথা হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা অল্প সময় ব্যয় না করে ভিডিওটি শুরু করে ফেলি। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আমরা ভিডিওটির মূল কাজ শুরু করি। তো আমি এখন যে ভিডিওটি আপনাকে দেখালাম, এইরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো ইনশট। সো এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটিতে একটি ওয়াটারমার্ক চলে আসবে। সো আমার দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যদি আপনারা প্রো ভার্সনটি ডাউনলোড করে নেন তাহলে ওয়াটারমার্কটি থাকবে না যে কোনো ভিডিও সেভ করার পরে। সো বন্ধুরা, আমরা যখন আমাদের মোবাইল থেকে ইনশট নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করব তখন আমাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমরা যেহেতু আমাদের ভিডিও মেক করব ফটো দিয়ে, এজন্য আমরা দেখুন এখানে রয়েছে ভিডিও নামের একটি অপশন। সো আমরা ঠিক সেই ভিডিওতেই আমরা একটি ক্লিক করে দেব। সো আমি ভিডিওতে একটি ক্লিক করে দিলাম। সো তারপর দেখুন এখানে রয়েছে নিউ নামের একটি অপশন প্লাস আইকন। সো এখানে আমাদেরকে একটি টাচ করে দিতে হবে। সো টাচ করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমরা দেখুন এখানে ভিডিও, ফটো অ্যান্ড অল রয়েছে। সো আপনারা চাইলে ঠিক এখান থেকে ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, ফটো থেকে ক্লিক করে ফটো নিয়ে আপনারা ফটো দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। সো আমি আমার এখান থেকে ওয়ালটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমার গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো একটি ইমেজ এখানে অ্যাড করে নিলাম। সো তারপর এখানে নিচে রাইট সাইডে একটি ক্লিক করে দিলাম। সো তারপর আমাদের মাঝে যে ইমেজটি আমরা এখানে সিলেক্ট করেছি সেই ইমেজটি এখানে শো করবে। সো প্রথমে আমরা কী করবো, দেখুন এখানে রয়েছে ক্যানভা নামের একটি অপশন। সো আমরা সেই ক্যানভাতে একটি টাচ করে দেব। সো টাচ করে দেওয়ার পর আমাদের মাঝে ঠিক এই ইমেজটির একটি অন্যরকম লুক চলে আসবে। আমরা আমাদের পছন্দ মতো এই ইমেজটিকে হাতে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে নেব। সো এখানে দেখুন অনেকগুলো সাইজ রয়েছে। সো আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটি এডিটিং করতে চান এখান থেকে সেই সোশ্যাল মিডিয়াটি এখানে ক্রিয়েট করে দেবেন। দেখুন এখানে রয়েছে ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড ইউটিউব অ্যান্ড আদার সাইজ রয়েছে। সো আপনার পছন্দ মতো এখান থেকে একটি সাইজ সিলেক্ট করে দেবেন। সো আমি আমার এখান থেকে দেখুন এখানে যে টিকটক রয়েছে বা ইউটিউব রয়েছে, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি এখান থেকে ইনস্টাগ্রামের যে একটি সাইজ এটি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আমার হাতে দিয়ে মানে দু আঙুল দিয়ে চেপে আমি ইমেজটিকে একটু ছোটো করে নিলাম। সো তারপর এখানে রাইট চিহ্ন রয়েছে, এখানে একটি আমরা টাচ করে দেব। সো তারপর আমরা যে ইমেজটি নিয়ে এসেছি এই ইমেজটিকে এভাবে টেনে আমরা কতটুকু পর্যন্ত ভিডিওটি করতে চাই ততটুকু পর্যন্ত টেনে বড় করে দেব। সো আমি দেখুন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি 15 সেকেন্ড করে নিলাম। সো তারপর আমরা প্রথমে দেখুন এই যে ইমেজটি রয়েছে এখানে একটি এভাবে দেখুন একটু দূরে নিয়ে তারপর আমরা এখান থেকে দেখুন এখানে অনেকগুলো টুলবার রয়েছে। সো প্রতিটা টুলের কাজ এখন দেখানো সম্ভব না। এখানে যে টুলগুলো আপনার সবসময় প্রয়োজন হয় বিশেষ বিশেষ টুলগুলোর কাজ আমি এখন দেখিয়ে দেব। সো প্রথমে আমরা যে ইমেজটি রয়েছে ইমেজটিকে একটু দূরে নিয়ে দেখুন এখানে রয়েছে স্প্লিট নামের একটি টুলবার। সো এখানে একটি টাচ করে দেব। সো আবার আরেকটু দূরে নিয়ে আমরা আবার এখানে একটি টাচ করে দেব। ঠিক এভাবে আমাদের ইমেজটিকে কিছুবার বিভক্ত করে নেব। সো এর ফলে কি হবে আমি একটু পরে আপনাদের সাথে দেখিয়ে দেব। আগে আমরা ধাপে ধাপে কাজটি এগিয়ে নিই। সো ঠিক এভাবে আলাদা করার পর দেখুন এখানে যে এই যে এডিটিং নামের যে একটি অপশন রয়েছে দেখুন পেন আইকনে একটি ক্লিক করে দিবেন। সো তারপর এখানে দেখুন এখানে অনেকগুলাই যে আপনার অ্যানিমেশন চলে এসেছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো দেখুন আমি এখান থেকে প্রতিটি পেন আইকনে ক্লিক করে আমার পছন্দ মতো একটি করে অ্যানিমেশন এখানে দিয়ে দিলাম। সো আপনারা এই অ্যানিমেশনগুলো দেখে নেবেন, যেটি আপনার পছন্দ হয় সেই অ্যানিমেশনটি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার যা পছন্দ মতো আমি কিছু অ্যানিমেশন এখানে দিয়ে দিলাম। সো প্রতিটি পার্টে যখন আপনি এখানে পছন্দ মতো আপনার অ্যানিমেশন দিয়ে দেবেন তাহলে আপনার ভিডিওটি অনেক সুন্দর হবে। সো আমি জাস্ট সিম্পলি কিছু এখানে অ্যানিমেশন আমি আগে দেখে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। আপনারা একটু ট্রাই করে দিয়ে দেবেন।
সো তারপর আমরা চলে যাব আমাদের দেখুন উপরে যে মিউজিক অপশন রয়েছে, মিউজিক অপশন টুলবারে। সো প্রথমে আমরা এখান থেকে একটি মিউজিক অ্যাড করে নেব। চাইলে আপনারা আপনার মোবাইলের ফাইল ম্যানেজার থেকে মিউজিক অ্যাড করে নিতে পারবেন। কীভাবে করবেন দেখুন, এখানে যে রয়েছে ট্র্যাকস নামের একটি অপশন, এখানে একটি টাচ করে দিতে হবে। তারপর ওপেনে রয়েছে মাই মিউজিক, সো এখানে একটি টাচ করে দিতে হবে। সো কপিরাইট ইস্যু যেহেতু না হয়, এই জন্য আমরা নো কপিরাইট একটি মিউজিক এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মিউজিক এখানে অ্যাড করে নেবেন। আমি এখান থেকে একটি মিউজিকে টাচ করে দেওয়ার পর ইউসি টাচ করে দিলে আপনার এখানে চলে আসবে। সো তারপর উপরে রাইট সিনে একটি টাচ করে দিলে মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে। সো তারপর আমরা চলে যাব আমাদের যে টুলবারের দেখুন রয়েছে ফিল্টার নামের একটি টুলবার, এখানে একটি টাচ করে দেবো। সো টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ইফেক্ট নামের একটি অপশন রয়েছে, এখানে একটি টাচ করে দেব। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ইফেক্ট রয়েছে। সো এখান থেকে রয়েছেন গ্লিটেক নামের একটি ইফেক্ট, এটাকে আমরা সিলেক্ট করে দেব, কারণ এটি বেস্ট একটি ইফেক্ট। তারপর আমরা এখানে রাইট সিনে একটি টাচ করে দেব। সো তারপর এই ইফেক্টটাকে আমরা টেনে ভিডিও মানে প্রথম থেকে শুরু পর্যন্ত লম্বা করে দেবো, আর নয়তো প্রতিটা পার্টে আমাদেরকে এই ভিডিওর যে ইফেক্টটি কাজ করবে না। ঠিক এভাবে যখন আমরা বড় করে দেব, তারপর আমরা রাইট সিনে একটি টাচ করে দেব। সো তারপর দেখুন আমাদেরকে এখানে আর কিছু দেখুন ওই যে এখানে স্টিকার অ্যাড করতে হবে। সো এর জন্য আমরা চলে যাব আমাদের এখানে দেখুন স্টিকার একটি অপশন হচ্ছে, স্টিকার অপশনে। তারপর এখানে দেখুন তারপর অনেকগুলো স্টিকার অপশন রয়েছে। সেখান থেকে চাইলে আপনি যে কোনো স্টিকার অ্যাড করে দিতে পারেন। সো এখানে আরেকটি কাজ রয়েছে, দেখুন এখানে এই কর্নার আইকনে একটি টাচ করে দেবেন। তারপর আপনি আপনার মোবাইলের ডাটাটি অন করে দেবেন। সো অন করে দেওয়ার পর এখানে একটি অনেক সুন্দর একটি ওয়ার্ড রয়েছে, দেখুন নুন টাইম নামের একটি ইফেক্টের সাইট রয়েছে, এটিতে টাচ করে আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি ডাউনলোড করে রেখেছি। আপনি ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে যখন আপনি এখানে প্রবেশ করবেন, তখন দেখুন এই যে এখানে ইফেক্টটি এখানে চলে আসছে। সো এখানে টাচ করে দেওয়ার পর অনেক ধরনের এখানে অ্যানিমেশন চলে এসেছে। আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন এখানে দিয়ে দিতে পারেন। সো আমি দেখুন এটাকে টাচ করে দিলাম, দিয়ে এটাকে এখানে লম্বা করে আমার পছন্দ মতো একটি জায়গায় বসিয়ে দিলাম। সো তারপর রাইট সিনে একটি টাচ করে দিতে হবে। ঠিক এভাবে আপনি চাইলে যে কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটি কিন্তু খুব ইজি একটি বিষয়। সো তারপর এটাকে টেনে লম্বা করে দেবেন। তারপর রাইট সিনে একটি টাচ করে দিতে হবে। তারপর আমরা আরও কিছু এখানে স্টিকার অ্যাড করবো, এর জন্য আবার চলে যাব স্টিকার অপশনে। সো তারপর আমরা আমাদের পছন্দ মতো আরও স্টিকার প্লাস করে নেব। সো দেখুন একই সিস্টেমে আমি আরও স্টিকার এখান থেকে প্লাস করে নিলাম। তারপর এটাকে আবার আমার পছন্দ মতো একটি জায়গায় বসিয়ে দিলাম, রাইট সিনে একটি টাচ করে দিলাম। একইভাবে আরও স্টিকার এখানে অ্যাড করা যেতে পারে। সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্টিকার অ্যাড করে নেবেন। সো আমি এখানে আরও একটি স্টিকার অ্যাড করে নিলাম আপনাদেরকে যা শুধু খালি বোঝানোর জন্য। তারপর রাইট সিনে টাচ করে স্টিকারগুলোকে একটু বড় করে দিতে হবে, আর নয়তো আপনি যতটুকু রাখবেন ততটুকু ভিডিওতে শুধু স্টিকারটি কাজ করবে। সো আমি পুরো ভিডিওতে এটি টেনে লম্বা করে দিলাম, তারপর রাইট সিনে একটি টাচ করে দিলাম। ঠিক এভাবে আপনারা যদি এই কাজটি করেন তাহলে আসলে অনেক সুন্দর হবে। সো ঠিক এখানে অনেকগুলা দেখুন রয়েছে, চাইলে আপনার প্রতিটি টুলবারের কাজ একটা একটা করে দেখে নিতে পারেন, কারণ প্রতিটা টুলবার নিয়ে কথা বলা এখানে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। সো এখানে দেখুন ট্যাক্স নামের একটি টুল রয়েছে, তাহলে ট্যাক্সে ক্লিক করেও আপনি আপনার পছন্দ মতো আপনার নাম বা যে কোনো কিছু ট্যাক্স করতে পারেন। সো আমি আমার নামটি এখানে লিখে দিলাম। তারপর দেখুন রাইট সিনে রয়েছে, এখানে একটা টাচ করে দিলে আপনারা এটিকে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন। সো আমি আবার এখানে বসিয়ে দিয়ে এটাকে লম্বা করে দিলাম। তারপর রাইট সিনে কি টাচ করে দিতে হবে। ঠিক এভাবে আপনারা চাইলে আরও এখানে অনেক টুলবার রয়েছে, প্রতিটা টুলবারের কাজ দেখে নেবেন। তারপর আমরা যদি এটাকে প্লে করে দেখুন, এই যে এটিকে প্লে করার পর ঠিক এরকম হবে। সো আমি ভলিউমটি একটু বাড়িয়ে দিই, আর কপিরাইট ইস্যুর কারণে আমি ভলিউমটি কমিয়ে বা সাউন্ডটি কমিয়ে রেখে দিলাম। তারপর আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের সেভ করার জন্য উপরে দেখুন রয়েছে সেভ আইকন, এখানে একটি টাচ করে দিতে হবে। তো তারপর আপনার পছন্দ মতো আপনি এখানে রেজুলেশন দিয়ে নেবেন। এটা আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু রেজুলেশন দিয়ে ভিডিওটি সেভ করতে চান। তারপর এখানে যদি সেভ আইকনে একটি টাচ করে দেন,
তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে সেই ভিডিওটি বা আপনার ফাইল ম্যানেজারে ভিডিওটি সেভ হয়ে যাবে। এভাবে চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারটির মধ্যে আরও অনেক ধরনের কাজ রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব